আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এই যে আমার ছাদ বাগানে দেখেন কলমি শাক লাগাইছিলাম, কি সুন্দর হয়েছে। এই শাকগুলো আমি এখন আজকে কেটে নেব, কেটে নিয়ে ভাজি করব। নিজের হাতে লাগানো শাক যেমনই হোক, সেটা কিন্তু খেতে অনেক মজা। এই আমি শাকগুলো কেটে নিচ্ছি। এই কাটার পরে আবার দেখা যাবে কয়েকদিন পরেই এই শাকগুলো আবার এখান থেকে অনেক সুন্দর হয়ে উঠবে, অনেক সুন্দর হবে এখান থেকে। একটা কাটছি আর একটা থেকে আরো দুইটা তিনটা করে বেরিয়েছে। শাকগুলো কেটে নিচ্ছি। আবার দেখা যাবে 10-12 দিন লাগবে না, আবার সুন্দর হয় এখান থেকেই গাছের ডাল বের হবে। আল্লাহর নিয়ামত আসলে এগুলি। আমি এখানে একটা বস্তা দিয়ে তার উপরে কিছু মাটি, ছাদের কিছু কম্পোস্ট, এগুলো দিয়েই এখানে এই শাকগুলা লাগাইছি। কতগুলি শাক হয়েছে, পুরো এক সাজি শাক হয়ে গেছে এখানে। অনেক সুন্দর শাক। এখন আমি নিয়ে যাই, এগুলো ভাজি করে খাবো। আমি যে শাকগুলো তুলে নিয়ে একদম সুন্দর করে বেছে নিছি, এখন আমি শাকগুলো ভাজি করার জন্য কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে। খেসারি শাকের মতো কেটে নিচ্ছি। এখন বাকি যে শাকগুলো ছিল এইগুলো এইভাবে একদম কেটে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর শাকগুলো কাটা শেষ। এখন আমি শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এই শাকগুলোকে কেটে ধুয়ে পানি একদম ঝরিয়ে নিছি। এখন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কড়াই বসিয়ে দিচ্ছি। একদম টাটকা শাক। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি শাকটাকে একদম কাঁচা তেলে দিয়ে দেব। এখানে আমি দিচ্ছি একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা একদম মচমচে। শুকনো মরিচকে মচমচে এবং ভালো রাখার জন্য আমি বাজার থেকে কিনে নিয়ে আসার পরেই এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদম মচমচে হয়। এটাকে যদি আপনারা নর্মাল ফ্রিজে এমনি কিনে নিয়ে আসার পরে নর্মাল ফ্রিজে রাখেন, তাহলে এমনিতে মচমচে থাকে, পোতায় না। পোতানো মরিচ এনে রাখলেও একদম মচমচে থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। আমি এটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। কারণ আমি শাকগুলোকে আগে কেটে ধুয়ে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি।
ভাজিটা যেন কি সুন্দর একদম। ওরা আমার ভাজিটা থেকে, শাকের ভাজিটা থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে। এক্সট্রা যে পানি আছে ওটা নাই। শাকের ভাজিটা এমনি অনেক স্বাদ, কারণ এখানে কোনো সার, বীজ, কোনো কীটনাশক নাই। কীটনাশক দেওয়া হয়নি এবং সার, বিষ কিছুই নেই এখানে, একদম টাটকা। চুলাটাকে বন্ধ করে দিয়ে এখন এমনিতেই চুলার গরম যতটুকু থাকে এতটুকু সময় একটু এটাকে উল্টা পাল্টা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আমি শাক ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে আমার মতো এভাবে কলমি শাক বা বিভিন্ন শাকসবজি লাগিয়ে একদম টাটকা টাটকা খেতে পারেন। বিশেষ করে কলমি শাক, এটার কোনো ঝামেলাই নেই। ঝামেলাবিহীন শাক। আমার মতো কে কে এরকম ছাদ বাগানে শাক লাগিয়ে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। একদম কাছে থেকে দেখাচ্ছি, দেখেন শাকটা কি সুন্দর একটা হয়েছে। ভাজিটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। আমার এই শাকের রান্নাটা যদি আপনাদের, শাক ভাজিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এই আশা করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, শুভকামনা রইল সবার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালাম।